ইসলামী আইন হোক, ইসলাম আইন হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিচার পাবে, এটা 100% নিশ্চিত। আজকে আমার নিশ্চয়তা নাই, এই দেশের মানুষের নিশ্চয়তা নাই, কোথাও কোনো নিশ্চয়তা নাই। আইন ব্যবস্থা সব জায়গায় হচ্ছে যে একটা অন্যায় হলো যে এটা আমার দল ছেড়ে দেন, একটা ফোনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, এত দুর্বলতা কেন? এই সমস্ত বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের এই কাঠামো চেঞ্জ করতে হলে ইসলামী দলের বিকল্প নাই। বাংলাদেশ খেলাফত মজলিস যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা কোরআন হাদিসের ভিত্তিতে প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিক যে অধিকার সুবিধাগুলো আছে, আমরা প্রত্যেক নাগরিকের সেই সুবিধাগুলো আমরা ইনশাআল্লাহ পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করব। মজলিসের সমাবেশে এসেছেন, তো খেলাফত মজলিসের একটা নীতি আছে যে তারা শরিয়া ভিত্তিতে দেশের আইন চায়। অবশ্যই আমি একমত। যে গতকালকে দেখলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা সহিংসতার সৃষ্টি হইল। আজকে যদি এই রাষ্ট্রটা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ছাত্রদল বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, বা যে কোনো ছাত্র সংগঠন বা যে কোনো মূল দলের কথা আপনারা বলেন, এই ধরনের এই সহিংস পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারতো না। প্রশাসন তাদের যেই শরিয়া ভিত্তিক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার যে নীতি, সেখানে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো। আর যথাযথ পদক্ষেপ যখন গ্রহণ করতো তখন ধরেন আর এরকম কোনো করতে পারতো না। বাংলাদেশের মুসলিম কান্ট্রি হিসেবে আমরা অবশ্যই চাই এখানে ইসলামী আইন বাস্তবায়ন হোক। বাংলাদেশের আইন ব্যবস্থা, নিয়ম ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যখন বিএনপির দলের কেউ অন্যায় করে, সেটা হয় সাংবিধানিক অন্যায়, যেটা জামাতের অন্যায় করে সেটা হয় শরীয়ত মোতাবেক অন্যায়, যেটা চরমনায় অন্যায় করে পীর সাহেবের আদেশের অন্যায়। বাংলাদেশে আমার কথা হচ্ছে বাংলাদেশের গুম খুন দর্শন যেটাই হোক, এক কথায় যেহেতু বাংলাদেশের মধ্যে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সর্বশেষ সবাই বিচার পাক এটা চাই। ইসলামী আইন হোক, ইসলাম আইন হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিচার পাবে, এটা 100% নিশ্চিত। ওসমান হাদিরে মারলেন, আজকে যে ডিসেম্বরের 12 তারিখে মারা গেল, এখন তো তার বিচার হয় নাই। কালকে সেই শাহবাগে একটা ভুয়া প্লে কার্ড নিয়ে আন্দোলন করে এই ডাকসুর প্রতিনিধিদেরকে মারা হইলো। এখন জনাব সালাউদ্দিন সাহেব, এটা আপনি কোন সংবিধান অনুযায়ী থানার মধ্যে একজন শাহবাগ থানার মধ্যে ডাকসুর নেতাদের মারলেন? এটা কোন সংবিধানের মধ্যে আছে? এবং সেই মানিকগঞ্জে দর্শন হওয়ার পরে দর্শন করছে নাইম গ্রেফতার হয়েছে, কোন দিকে ছাইরা দিবেন সেটা কোনো নিশ্চয়তা নাই। সেই আসিয়া দর্শন হয়ে আসিয়া মারা গেল, সেই আসিয়ার বিচার এখন মতো হয় নাই। তনু হত্যার বিচার আজকে 10 বছর পরে তনু হত্যার বিচার কার্যকর শুরু করছেন কেন? এই বিচার ব্যবস্থা এত অবহেলা কেন এত অবহেলা? আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই বিচারহীনতায় কেন ভুগবে? আজকে আমার নিশ্চয়তা নাই, এই দেশের মানুষের নিশ্চয়তা নাই, কোথাও কোনো নিশ্চয়তা নাই। আইন ব্যবস্থা সব জায়গায় হচ্ছে যে একটা অন্যায় হলো যে এটা আমার দল ছেড়ে দেন, একটা ফোনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, এত দুর্বলতা কেন? এই সমস্ত বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের এই কাঠামো চেঞ্জ করতে হলে ইসলামী দলের বিকল্প নাই। অবশ্যই বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে অবশ্যই একদিন এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আজকে তো খেলাফত মজলিসের সমাবেশে এসেছেন, তো আসলে খেলাফত মজলিসের একটা নীতি হচ্ছে তারা ইসলামী শাসন ব্যবস্থা চায়। ইসলামী শাসন ব্যবস্থা হলে তারা আইন চায়। তো আসলে এই বিষয়টা দেখেন, ইসলামী আইন এটা একটি আল্লাহ প্রদত্ত কোরআনিক বিধান, যেটার মাধ্যমে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারবে। এবং আমরা জানি বর্তমান রাষ্ট্রটা চলছে গণতন্ত্রের মাধ্যমে, কিন্তু উল্টা দিকে আমরা যদি তাকাই, দেখছি গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, নাগরিক যে সুবিধা আছে এই ক্ষেত্রে সমান অধিকার। কিন্তু সরকার দলের ব্যক্তিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে গণতন্ত্র ঠিকই চলে, কিন্তু জনগণের ক্ষেত্রে গণতন্ত্র চলে না, বরং চলে একতন্ত্র। জনগণের উপর চলে শুধুমাত্র শোষণ, জনগণের উপর শাসক গোষ্ঠী শুধু শোষণ চালিয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ খেলাফত মজলিস যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা কোরআন হাদিসের ভিত্তিতে প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিক যে অধিকার সুবিধাগুলো আছে, আমরা প্রত্যেক নাগরিকের সেই সুবিধাগুলো আমরা ইনশাআল্লাহ পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে অনেক মানুষ, দেখেন শুরুতে একটা কথা বলি, কোরআনের বিধান শুনলে বা কোরআনের বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা শুনলে অনেকে ভয় পায়। বাস্তবতা হলো কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই সমান মানুষ হিসাবে। তো রাষ্ট্রে বসবাস করলে মানুষ হিসাবে যেই ব্যক্তিটা যার যেই প্রাপ্য আছে, সেই প্রাপ্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের মাঝে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। ইসলাম যারা মেনে চলে তারা তো ইসলামের শরিয়া ভিত্তিকই আইন চাইবে, এটাই স্বাভাবিক। বাকি হ্যাঁ, দেশের যে বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে অবস্থা, সে অবস্থার পরিপ্রেক্ষিতে এখনই ইসলামের শরিয়া আমরা চাইতেছি এরকম না। আমরা চাইতেছি একটা বিপ্লবের মাধ্যমে এই দেশের পুরো আপামর জনতা
সবাই বিপ্লবে শরিক হবে এবং সবাই যখন নাকি একীভূতভাবে ইসলামী হুকুমত চাইবে এবং ইসলামী শরিয়া চাইবে, তখনই কেবলমাত্র এই দেশে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী শরিয়া হুকুমত চালু হবে। এটা আমরা চাই। এখনই যে আমরা এই মুহূর্তেই ঘোষণা দিয়ে দেব যে ইসলামী হুকুমত এখনই কায়েম করে দাও, এখনই শরিয়া ভিত্তিক আইন চালু করে দাও, এটা না। আমরা ধারাবাহিকভাবে আমরা এগোতে চাই। আপামর জনতা যখন চাইবে, দেশের সব জনতা যখন একইভাবে মাঠে নেমে আসবে ইসলামী বিপ্লবের জন্য, তখন ইনশাল্লাহ এই দেশে ইসলামী বিপ্লব কায়েম হবে, শরিয়া কায়েম হবে।